স্যার আর জি মনে স্যার হয় কেউ দিন আসবে। স্যার। জি স্যার দিন স্যার। এই সূত্রগুলো দেখছিলে তোমরা? স্যার আমি গতদিনই ক্লাস করতে পারি নাই, দেখি স্যার নাই। সূত্রগুলো বুঝবেন স্যার। অসুস্থ ছিলে? হ্যাঁ স্যার, বাড়িতে আমি আজকে এই খালার বাড়ি আসছি, খালার বাড়ি থেকে করতেছি। আমাদের তো স্যার খুলনাতে ঢুকতেই দিচ্ছে না। তোমার বাসা কোথায়? স্যার আশাশুনি সাতক্ষীরা। ও, খুলনাতে ঢুকতে দিচ্ছে না? না কোনো গাড়ি আসছে না নাকি? না স্যার, একেবারে পুরো লকডাউন। চুপনগর ওপারে আর কারো ঢুকে দিচ্ছে না এ পাশে। স্যার হ্যাঁ বলো। স্যার এই যে ওই স্যার আপনার এই ভিডিওটা প্রাইভেট করা স্যার, একটু দিয়ে দিয়েন ভিডিওটা দুইটা। ও, এটা প্রাইভেট করা হয়ে গেছে না? জি স্যার। আর ওই স্যার আর আগে যেরকম এই পেজ দিয়ে দিতেন না স্যার, এই আমি ফটো। পেজ না, তোমাদের এটাই দিয়ে দিবো আর কি, পুরোটাই দিয়ে দিচ্ছি। স্যার এর আচ্ছা স্যার। ছবি, স্যার ছবিগুলো একটু দিয়ে দিলে ভালো হতো। ছবিগুলো দিলে স্যার খাতায় তুলতে একটু সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে। জি স্যার। স্যার ছবিগুলো কি সব আজকে দিয়ে দিবেন? হ্যাঁ দিয়ে দিবেন, আজকে দিয়ে দিবেন। আচ্ছা। আচ্ছা দেখো, আমাদের কিন্তু এই সেমিস্টারে মানে ফাইনালের জন্য খুব একটা টাইম পাওয়া যাবে না, এর জন্য একটু শর্টকাটে পড়তে হবে। আমি বেছে বেছে কিছু অঙ্ক তোমাদের খাতায় করে দিছি, এগুলো করবা। সলিউশন অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। হ্যাঁ, মানে এই যে ইন্টিগ্রেশন গুলো আছে এগুলো সলিউশন করতে হবে। তো কিছু মানে সিস্টেম ওয়াইজে এগোতে হবে আর কি। দেখো আমাদের এটা আছে বইয়ের পেজ, আছে পেজ নম্বর 10। হ্যাঁ, জি স্যার। আর স্যার হচ্ছে একটু জুম করলে ভালো হবে, একটু জুম। 10 পেজ, 14 1 নম্বর অঙ্ক। হ্যাঁ, ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়া আছে, উপরে আছে sin x প্লাস cos x আর নিচে আছে √1 প্লাস sin 2x। ঠিক আছে, তো এটাকে আমরা প্রথমে করছি কি, ওই যে 1 প্লাস sin 2x আছে, দেখো তো ওই সাইন উপরে দেখো সব জায়গায় x আছে, কিন্তু নিচে আছে কি sin 2x। sin 2x এর একটা সূত্র আছে, আমরা জানি 2 sin x cos x। ঠিক আছে, আর 1 এর পরিবর্তে লেখা যায় sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। তো এটা একটা সূত্র হয়ে যায়, sin x প্লাস cos x হোল স্কয়ার, একটা সূত্র। তো এই যে বর্গমূল চিহ্ন আর এই যে স্কয়ার, এটা কাটাকাটি হয়ে যায়, শুধু থাকে কি sin x প্লাস cos x। আর উপরে আছে কি sin x প্লাস cos x, কাটাকাটি হয়ে 1 থাকে, মানে শুধু dx থাকে। অনলি dx কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে x হয়। মনে রাখবা, কারণ এই যে ইন্টিগ্রেশন মানে কি যোগফল। কার যোগফল? এই যে ক্ষুদ্র ক্ষুদ্র dx এর যোগফল। তো ক্ষুদ্র ক্ষুদ্র dx যোগ করলে টোটালটা কি হয়? x হয়। মানে ইন্টিগ্রেশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন প্লাস c দিতে হবে। এটা একটা অঙ্ক। আর একটা দেখো, এটা হচ্ছে 10 পেজের 18 1 নম্বর অঙ্ক। আয় হ্যাঁ, মানে প্রথমটা আর কি, রোমান অক্ষরে। তো এখানে ইন্টিগ্রেশন দেওয়া আছে dx 1 প্লাস sin x। তো এই টাইপের আরো কিছু অঙ্ক আছে, আমি একটা করে দিয়েছি। এই সেম 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 মানে একই ধরনের অঙ্ক। কারণ এখানে 1 প্লাস সাইন এক্স আছে, 1 প্লাস কজ এক্স থাকতে পারে, অথবা মাইনাস থাকতে পারে। এরকম এরকম থাকলে এই হরে মানে সিস্টেমটা আছে, হরে দেখবা যে কি আছে, প্লাস আছে না মাইনাস আছে। প্লাস থাকলে মানে মাইনাস দিয়ে গুণ হবে, মানে এখানে আছে 1 প্লাস সাইন এক্স, উপরে নিচে আমরা গুণ করবো 1 মাইনাস সাইন এক্স দিয়ে। যদি এখানে থাকে 1 মাইনাস সাইন এক্স, তাহলে উপরে নিচে আমরা 1 প্লাস সাইন এক্স দিয়ে গুণ করবো। যদি এখানে 1 মাইনাস বা প্লাস কজ এক্স থাকে, তাহলে উল্টাটা দিয়ে আমরা হর এবং লব উভয়কে গুণ করব। তো এখানে আছে 1 প্লাস সাইন এক্স, আমরা গুণ করেছি 1 মাইনাস সাইন এক্স, উপরেও নিয়েছি 1 মাইনাস সাইন এক্স। তো 1 প্লাস সাইন এক্স আর 1 মাইনাস সাইন এক্স, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এর সূত্র 1 মাইনাস সাইন স্কয়ার এক্স। তো 1 মাইনাস সাইন স্কয়ার এক্স এর সূত্র কি? কজ স্কয়ার এক্স। ঠিক আছে, এটা কজ স্কয়ার এক্স। এখন 1 এর নিচে কজ স্কয়ার দেব, মাইনাস সাইন এর নিচে কজ স্কয়ার এক্স। 1 এর নিচে cos স্কয়ার x মাইনাস sin এর নিচে cos স্কয়ার x। তো 1 মাইনাস cos স্কয়ার x মানে কত? sec স্কয়ার x। আর এখানে দেখো cos নিচে আছে দুইটা,
তাহলে একটা দেবো সাইন বাই কজ, একটা ইন্টু 1/cos। তো সাইন বাই কজ মানে কত, tan, আর 1/cos মানে sec। এখন এই ইন্টিগ্রেশন চিহ্নটা যদি আমরা উভয়ের মধ্যে ইয়ে করে দিই, ভাগ করে দিই, ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন sec x tan x। তো sec স্কয়ার x dx ইন্টিগ্রেশন, এটা সূত্র আছে tan x, সাইড নোটে দেওয়া আছে। আর sec x tan x এটা সূত্র আছে sec x প্লাস c। এটা সেম টাইপের অঙ্ক, এটা হোমওয়ার্ক দেওয়া আছে, ইন্টিগ্রেশন 1/1 প্লাস cos x। তো এখানে করবা কি, উভয় পাশে আমরা করবো কি, উপরে 1 মাইনাস cos x নেবো, নিচে 1 মাইনাস cos x। তাহলে 1 মাইনাস cos x ইন্টু 1 প্লাস cos x কি হবে, 1 মাইনাস cos স্কয়ার x, আর 1 মাইনাস cos স্কয়ার x মানে কি sin স্কয়ার x। একই সিস্টেমে অঙ্কগুলো করবো। এটা দেখো পেজ 19-24 নম্বর অঙ্ক। এই এইগুলোরও কয়েকটা ইয়ে আছে, এক্সাম্পল আছে এই টাইপের। এখানে প্রথমে থাকবে ইন্টিগ্রেশন, থাকবে রুট, থাকবে a প্লাস এক্স, নিচে a মাইনাস এক্স, এই টাইপের হর এবং লব। হ্যাঁ, উপরে থাকতে পারে a মাইনাস এক্স, নিচে a প্লাস এরকম থাকতে পারে, এর জায়গায় কোনো সংখ্যা থাকতে পারে, হ্যাঁ 2 প্লাস এক্স অথবা 2 মাইনাস এক্স এরকম থাকতে পারে। তো এই টাইপের অঙ্কে মানে এটা করতে হয় কি, এক্স ইকুয়াল টু এই যে কনস্ট্যান্ট দেওয়া থাকে ধরে নিতে হয়, কনস্ট্যান্ট cos 2 থিটা ধরে নিতে হয়। হ্যাঁ, এক্স এর পরিবর্তে এক্স ইকুয়াল টু a cos 2 থিটা ধরে, তারপর এই যে আমরা নতুন যে একটা ভেরিয়েবল পাচ্ছি থিটা, সবকিছু আমরা থিটাতে কনভার্ট করব প্রথমে। এক্স এর জায়গায় যদি আমরা a cos 2 থিটা বসাই, তাহলে এই রুটের মধ্যে সবকিছু থিটাতে কনভার্ট হয়ে যাবে, কিন্তু এই যে এখানে ডিএক্স আছে, এখন ডিএক্স টাকে আমরা কি করব, থিটাতে কনভার্ট করব। তো প্রথমে আমরা করব কি, স্যার এটা সব ক্ষেত্রে কি স্যার ওই ইয়ে cos 2 থিটা ধরে নিতে হবে x হ্যাঁ এর হ্যাঁ মান? সব ক্ষেত্রে এই টাইপের অঙ্ক আসলে, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। সাপোজ তোমাদের এরকম একটা অঙ্ক আসছে, রুট 1/4 মাইনাস এক্স, সরি 1 না, এখানে দিলাম আছে 4 প্লাস এক্স ভাগ 4 মাইনাস এক্স। তাহলে করবা কি, এক্স ইকুয়াল টু ধরবা এ মানে কত, এখানে 4, এক্স ইকুয়াল টু 4 cos 2 থিটা। শুধু cos থিটা ধরলেও হয়, কিন্তু cos থিটা ধরলে আবার ক্যালকুলেশন বড় হয়ে যায়, এজন্য cos 2 থিটা ধরবো, মানে এটা সহজ হয় আর কি। তো এখানে দেখো আমরা এই ডিএক্স টাকে থিটাতে কনভার্ট করব, থিটা ভেরিয়েবল। তাহলে করব কি, এখানে আছে এক্স ইকুয়াল টু a cos 2 থিটা, এটাকে আমরা ওয়াই পাশে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এখানে বাম দিকে কি আছে, এক্স আছে, তাহলে লেখা যাবে ডিএক্স বাই ডি থিটা। এখানে কিন্তু থিটা স্বাধীন, হ্যাঁ। আর ডান দিকে কি আছে, এই যে a cos 2 থিটা আছে, তার মানে a তো কনস্ট্যান্ট, a থেকে গেল। আর cos কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস হয়, মাইনাসটা এখানে রাখলাম, হবে কত sin 2 থিটা। কারণ থিটার সাথে 2 আছে, 2টা হয়ে যাবে কি, বাইরে চলে আসবে, তাহলে হবে -2a sin 2 থিটা। এখন এই যে আমাদের দরকার আছে ডিএক্স, এখন ডি থিটাটা করবো কি, ডান পাশে নিয়ে যাবো, ক্রস গুণ করে দেবো। হ্যাঁ, ডিএক্স ইকুয়াল টু লেখা যাবে -2a sin 2 থিটা ইনটু ডি থিটা। এখন এই যে ডিএক্স এর মানটা আমরা এখানে বসাবো। তো এটাকে একবারে করা যায়, হ্যাঁ, মানে এই যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েটটা করছি ভেঙে না করে তোমরা একবারে করো, মানে সেটাকে বলা হয় অল ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েট। বাম বাম দিকে আছে এক্স ভেরিয়েবল, ডান দিকে থিটা। তো করবা কি, এই এক্স আছে যেহেতু, তাহলে অবশ্যই একটা ডিএক্স থাকবে, মনে রাখবা। আর ডান দিকে থিটা আছে, তার মানে অবশ্যই একটা ডি থিটা থাকবে। এখন করবা কি, এক্স কে আমরা জানি ডিফারেন্সিয়েট করলে 1 হয়, তাহলে 1, এখানে কিছু নাই মানে 1। এখন এখানে আছে cos a cos 2 থিটা, এখন a তো থেকে যাবে, cos 2 থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস sin 2 থিটা ইনটু 2, আর লাস্টে একটা ডি থিটা। এটা হচ্ছে একবারে করা আর কি, একবারে করা, এইভাবে ভেঙে ভেঙে করতে পারো, সমস্যা নেই। তো এখন আমরা এই যে ডিএক্স এর মান, এইটা ডিএক্স এর মান এই যে এখানে ভেঙে করা আছে আর কি, ডিএক্স এর মান এই এই জায়গায় বসাবো, আর এক্স এর মান যে আমরা ধরছি a cos 2 থিটা, এটাও বসাবো, এই যে এখানে বসাইছি দেখো, a প্লাস এক্স মানে কত, a cos 2 থিটা, a মাইনাস a cos 2 থিটা, আর dx মানে -2a sin 2 থিটা d থিটা। এখন এই রুটের মধ্যে থেকে a কমন নিলাম, a কমন নিলে a কাটাকাটি হয়ে যায়, 1 প্লাস cos 2 থিটা, নিচে 1 মাইনাস cos 2 থিটা। তো
তো এবার দেখো 1 প্লাস কস টু থিটা, এটার একটা সূত্র আছে তোমরা নিচের ক্লাসে করছো, 2 কজ স্কয়ার থিটা হয়। 1 প্লাস কস টু থিটা মানে 2 কজ স্কয়ার থিটা, আর 1 মাইনাস কস টু থিটা মানে 2 সাইন স্কয়ার থিটা। আর এইদিকে দেখো, এদিকে যে মাইনাস টি আছে না, এটা তো কনস্ট্যান্ট না, এটা ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে নিয়ে চলে আসছে। সাইন টু থিটা থাকলো ডি থিটা, এখন এই 2 2 কেটে যায়, আর কস উপরে আছে কস, নিচে সাইন। তাহলে একটা এখানে যে বর্গমূল চিহ্ন আছে, তাহলে একটা কস থাকবে, নিচে একটা সাইন থাকবে। আর সাইন টু থিটার কিন্তু একটা সূত্র আছে, এটা কি 2 সাইন থিটা কস থিটা। স্যার রুট টু থেকে ও কাটাকাটি যাবে। কাটাকাটি হয়ে যাবে, একটা থাকবে। তো এখন দেখো এই যে সাইন টু থিটা, এটা কি লেখা যায় 2 সাইন থিটা কস থিটা। এই সাইন আর এই সাইন কেটে দিলাম, আর এই 2 আর এই 2 গুণ করলে 4, এই 4 হয়ে গেল কজ স্কয়ার থিটা। ইন্টিগ্রেশন কজ স্কয়ার থিটার কিন্তু ডাইরেক্ট কোনো সূত্র নেই, হ্যাঁ, ইন্টিগ্রেশন কজ স্কয়ার থিটার ডাইরেক্ট কোনো সূত্র নেই, ডিফারেন্সিয়েট হলে হয়। তো এটাকে আমরা করব কি, এখানে একটা 2 নিব, হ্যাঁ, একটা 2 নিলে, আর এই যে এখানে আগে থেকে 4 ছিল, তাহলে একটা 2 নিলে বাইরে একটা 2 হবে। 2 cos স্কয়ার থিটা, এটা সূত্র আছে 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা। এখন যদি আমরা ইন্টিগ্রেশনটা ভাগ করে দিই, 1 এর সাথে d থিটা আছে, এই মাইনাস 2 টাও গুণ করে দিলাম, cos 2 থিটা আছে, cos এই ইন্টিগ্রেশনের মধ্যে cos 2 থিটা, কারণ শুধু d থিটাকে ইন্টিগ্রেশন করলে থিটা হয়, মনে রাখবা। আর cos 2 থিটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, sin 2 থিটা, আর এই যে থিটার সাথে 2 আছে, 2টা ভাগ হয়ে যাবে, ঠিক আছে, এই যে 2টা ভাগ হয়ে গেছে প্লাস। এখন এই যে থিটা, এটা তো আমরা ধরে নিছি, ধরা মান তো অ্যান্সার হতে পারে না। এখন থিটার পরিবর্তে থিটাকে এখন এই টোটাল জিনিসটাকে আমরা এক্স এ কনভার্ট করবো, এক্স এ। তো আমরা ধরেছিলাম, দেখো এক্স ইকুয়াল টু এ কস 2 থিটা ধরছিলাম। তো এখান থেকে আমরা থিটার মান বের করবো। তাহলে cos 2 থিটা ইকুয়াল টু কি লেখা যায়, এক্স এক্স ভাগ এ লেখা যায়। 2 থিটা মানে কত, cos ইনভার্স, cosটা ডান পাশে নিয়ে গেলে ইনভার্স হয়ে যায়, এক্স ভাগ এ। এখন শুধু থিটা হলে কি হবে, 2টা ডান দিকে চলে গেলে হাফ হয়ে যাবে, cos ইনভার্স এক্স ভাগ এ। তাহলে থিটার মান পাইছি আমরা হাফ cos ইনভার্স এক্স, এই যে থিটার জায়গায় হাফ cos ইনভার্স এক্স লিখবো। এখানেও লেখা যায় সরাসরি ডাইরেক্ট sin 2 থিটা। তো sin 2 থিটাকে আমরা একটু মানে সুন্দর করে লিখছি আর কি। দেখো cos, এখান থেকে cos 2 থিটা ইকুয়াল টু কি লেখা যায়, x ভাগ a। এই যে প্রথমটাতে এইটা, এই যে এটা থেকে cos 2 থিটা কি লেখা যায়, x ভাগ a। আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি, দেখো সমকোণী ত্রিভুজ। তো cos থিটার ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ হলে cos থিটার ক্ষেত্রে আমরা কি পাই, ভূমি পাই, অতিভুজ পাই না। তাহলে উপরে এক্সটা কি ভূমি, তো এই যে এক্সটা আমরা ভূমি ধরলাম, আর অতিভুজ নিচে যেটা আছে হর, এটা আছে অতিভুজ A। এখন এটা স্যার যদি ওইভাবে রাইখে দিলে হবে না? এই মানে এটা একটু সুন্দর দেখায় আর কি, হ্যাঁ, রেখে দিলেও হবে, মানে রেখে মানে থিটার জায়গায় তোমরা মান তো অবশ্যই বসাবা, থিটার জায়গায় সবকিছু এক্স এ কনভার্ট করতে হবে। এখানে sin 2 থিটা আছে, এখন থিটার জায়গায় যদি আমরা এই যে এখানে পাইছি হাফ cos ইনভার্স এক্স ভাগে, দেখতে একটু খারাপ লাগে, হ্যাঁ। তো এই টোটাল সাইন থিটার একটা মান আমরা বের করব, টোটাল সাইন থিটা, সেটা কিভাবে, এই যে cos 2 থিটা ইকুয়াল টু x ভাগে এই x, cos এর ক্ষেত্রে আমরা কি জানি, উপরে থাকে ভূমি আর নিচে অতিভুজ। তো এই যে x, এটা আছে ভূমি, এটা আছে অতিভুজ। এটা সমকোণী ত্রিভুজের ভূমি আর অতিভুজ দেয়া থাকলে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার মানে কি, x স্কয়ার মানে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। এখন লম্ব তো দেয়া নাই, তাহলে লম্ব সমান কি হবে, যে লম্ব সমান কি হবে, a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা হচ্ছে লম্ব স্কয়ার আর কি, হ্যাঁ, লম্ব স্কয়ার। তাহলে শুধু লম্ব ইকুয়াল টু কি হবে, রুট, তাহলে এটা রুট a স্কয়ার মাইনাস স্কয়ার। এখন এখান থেকে আমরা সবকিছুতে কনভার্ট করতে পারবো, কারণ এখানে ভূমি দেওয়া, ভূমি পাইছি, লম্ব পাইছি, অতিভুজ পাইছি। তাহলে আমাদের দরকার আছে sin 2 থিটা, তাহলে sin 2 থিটা ইকুয়াল টু কি লেখা যায়, sin মানে কি, লম্ব বাই অতিভুজ। লম্ব কত, যে রুট a স্কয়ার মাইনাস স্কয়ার, অতিভুজ কত a, এই যে এটা। তাহলে নিচে একটা a আছে, আর আগে থেকে একটা a ছিল, কাটাকাটি হয়ে এই যে এটা অ্যানসার। বুঝতে পারছো, হ্যালো? স্যার সমস্যা নেই, বুঝতে পারছি। আর এই টাইপের কিছু অঙ্ক আছে, রুট, দেখবা রুটের মধ্যে যদি এখানে দেখো এই রুটটা কিন্তু শুধু এক্স এর উপরে, টোটালটার উপরে থাকলে কিন্তু, যদি টোটালটার উপরে থাকতো, সবগুলো ব্যতিক্রম ধরনের অঙ্ক, হ্যাঁ। যদি এরকম থাকতো রুট এক্স মাইনাস 1, তাহলে কি হতো, তাহলে আমরা জানি রুটের উপর নিচে মধ্যে, করতাম। হ্যাঁ, রুটের মধ্যে ডিফারেন্সিয়েট করে
যেটা পাবো সেটা যদি লবে থাকে তাহলে 2 গুণ হর। তো এখানে আছে কি রুটের মধ্যে x মাইনাস 1 আছে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, 1 উপরে আছে, তাহলে এটা এরকম হওয়ার কথা ছিল। হ্যাঁ, মানে এরকম হবে আর কি। এখানে রুটটা শুধু x এর উপরে, এই ক্ষেত্রে আর এই সূত্র অ্যাপ্লিকেবল হবে না। তো এই রুটের শুধু রুট থাকলে এই রুটটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এই রুট x ইকুয়াল টু অন্য একটা ভেরিয়েবল ধরে নিব, ধরে নিছি z। তাহলে x স্কয়ার ইকুয়াল টু আমাদের এবার দরকার আছে dx এর মান। x বর্গ করলাম, বর্গ করলে x ইকুয়াল টু কি হয় z স্কয়ার। এখন উভয় পাশে z এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করব, তাহলে বাম দিকে আছে x, x কে যদি আমরা উভয় পাশে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে dx বাই dz হয়, আর ডান দিকে আছে z স্কয়ার, তাহলে z স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2z হয়। মানে আমাদের দরকার আছে dx এর মান, তাহলে dx টা রেখে দিলাম আর dz টা এইদিকে ক্রস গুণ করে দিলাম। এখন করব কি এদের dx এর পরিবর্তে 2z dz এটা বসাবো এই যে এখানে, আর রুট x মানে আমরা তো z ধরে নিয়েছি, তাহলে এখানে হবে কি 2z dz z মাইনাস 1। তো এখন এই 2টা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো। এখন একটা আংশিক ভগ্নাংশ করো নাই তোমরা, আংশিক ভগ্নাংশ, অথবা এটা তোমরা এই যে এটা কাজ করতে পারো, এই যে নিচে আছে z মাইনাস 1, তো আমরা একটা z মাইনাস 1 আগে নিয়ে নেব, কারণ উপরে নিচে আমাদের দরকার আছে কাটাকাটি করা। z মাইনাস 1 আগে একটা নিয়ে নিছি, এখন ব্যালেন্স রাখার জন্য একটা প্লাস 1 যোগ করে নিছি। তো এখন দেখো এই z মাইনাস 1 এর নিচে এই z মাইনাস 1 দেবো, তারপর একটা প্লাস, এই যে এই প্লাস, হ্যাঁ এই প্লাস, তারপরে 1 এর নিচে আবার কি দেবো z মাইনাস 1। তাহলে দেখো z মাইনাস 1 এর নিচে z মাইনাস 1 প্লাস 1 বাই z মাইনাস 1। তাহলে z মাইনাস 1 z মাইনাস 1 কাটাকাটি হয়ে যায়, শুধু dz থাকে। আর এখানে এই 2টা গুণ করে দিছি dz বাই z মাইনাস 1। এখন এই dz কে ইন্টিগ্রেশন করলে কি হয়, শুধু z হয়। আর এখানে দেখো যে হরে আছে কি z মাইনাস 1, তো z মাইনাস 1 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, শুধু 1 হয় আর কি, z এর সাপেক্ষে এখানে 1 হয়, তাহলে 1 তো উপরে আছে লবে, তাহলে হবে কি লগ অফ z মাইনাস 1। তো এখন এই যে z ইকুয়াল টু আমরা কি ধরছিলাম রুট x, তো যেখানে যেখানে z আছে সেখানে সেখানে রুট x লিখবো, লাস্টে একটা প্লাস c, এটাই অ্যান্সার। এই অঙ্কটা দেখো, এই অঙ্কগুলো রুট থাকলে হর এবং লব যে কোনো একটাতে যদি a মাইনাস এক্স অথবা a প্লাস এক্স এই টাইপের থাকে, যে কোনো একটাতে, দুইটাই থাকলে আমরা কি ধরছিলাম cos 2 থিটা এই টাইপের। আর যে কোনো একটাতে থাকলে আমরা ধরবো কি x ইকুয়াল টু a sin স্কয়ার থিটা ধরবো। দেখো এখানে a মাইনাস এক্স আছে, এখানে x এর পরিবর্তে কিন্তু কোনো অন্য কোনো নাম্বার থাকতে পারে 2 3 4 এরকম। তো এখানে যদি 2 থাকতো তাহলে আমরা ধরতাম x ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা এরকম। এটাকে আমরা আবার করব কি থিটা ভেরিয়েবলে কনভার্ট করব, তাহলে আমাদের dx এর মান লাগবে, আর এটা আগে ডিফারেন্সিয়েট করে দেবো আমরা। থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হয় dx বাই d থিটা 2, এখানে sin স্কয়ারের পাওয়ার sin এর পাওয়ার আছে 2, 2টা নিচে চলে আসলো sin থিটা, এবং sin থিটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, যেহেতু এটা থিটা না sin থিটা, তো d বাই d থিটা sin থিটাকে ডিফারেন্সিয়েট করলে cos থিটা হয়। তাহলে dx ইকুয়াল টু কি পাই 2a sin থিটা cos থিটা, যে টোটালটা d থিটা। এখন x এর মান আমরা বসাবো, dx এর মান বসাবো, এইটা মান বসালে। তো এখন দেখো এই, স্যার হ্যাঁ বলো। স্যার এর মানে এখানে ইয়ে cos 2 থিটা এটা ধরলাম না কেন? ও এ cos 2 থিটা, এই যে বললাম না উপরে নিচে হর এবং লব উভয় থাকতে হবে। হ্যাঁ, এই লবে যদি এরকম থাকতো ও। a প্লাস এক্স, নিচেও যদি a প্লাস এক্স a মাইনাস এক্স এই টাইপের থাকতে হবে। হ্যাঁ, তো এখানে দেখো শুধু হরে আছে, শুধু হরে আছে, ঠিক আছে, অথবা শুধু লবেও যদি থাকতো এরকম, মনে করো এরকম নিচে এক্স আছে উপরে a মাইনাস এক্স আছে, তাহলে আমরা x ইকুয়াল টু ধরবো a sin স্কয়ার থিটা। এই টাইপের যত অনেক আছে। জি স্যার। তাহলে ক্যালকুলেশন করে মানগুলো বসাইলাম। এখন দেখো এই নিচে a কমান নিলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি লেখা যায় cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা এর বর্গমূল আছে, বর্গমূল থাকলে উপরে একটা sin থাকে নিচে একটা cos থাকে। আর এখানে দেখো 2 sin থিটা cos থিটা, এখান থেকে একটা cos cos কেটে যায়, sin ইনটু sin মানে sin স্কয়ার থিটা থাকে, আর কনস্ট্যান্ট গুলো বাইরে নিয়ে চলে আসলাম। এখন 2 এই sin স্কয়ার থিটাকে আমরা সূত্র ফেলবো আর কি। তো 2 sin স্কয়ার থিটার সূত্র আছে, কিন্তু শুধু sin স্কয়ার থিটার কোনো সূত্র নাই, এজন্য একটা 2 নিয়ে নিলাম, মানে এই 2টা ভিতরে নিয়ে নিলাম আর কি। তো 2 sin স্কয়ার থিটার একটা সূত্র আছে 1 মাইনাস cos 2 থিটা, ঠিক আছে। sin এর ক্ষেত্রে কিন্তু সূত্রটা মাইনাস হয়, এখানে যদি cos স্কয়ার থিটা থাকতো তাহলে 1 প্লাস cos 2 থিটা থাকতো। এখন আমরা এই ইন্টিগ্রেশনটা এই d থিটা আর 1 এর সাথে গুণ করে দিলাম, মাইনাস cos 2 থিটা d থিটা।
এখন ডি থিটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, স্যার থিটা হবে। না থাকলে হাফ হাফ দিয়ে গুণ করব কিছু না থাকলে হাফ দিয়ে গুণ করবা। স্যার। হ্যাঁ বুঝতে পারছি তোমার কথা। হ্যাঁ কি যেন বলছিলে, ওইখানে মনে করো 2 নাই, হ্যাঁ তাহলে তো আমাদের 2 নিতে হবে, তাহলে একটা হাফ হাফ নেবো দিয়ে গুণ এদিকে, করব হ্যাঁ স্যার। এখানে হাফ দিয়ে হাফ নেবো আর এখানে 2 নেবো, না থাকলে ব্যালেন্স রাখার জন্য আর কি। তো আহ, এই যে cos 2 থিটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, sin 2 থিটা ভাগ 2, হ্যাঁ আগেরটার মতো আর কি। এই ইয়েগুলো এই থিটা মাইনাস এ sin 2 থিটা ভাগ 2। স্যার এখন নেট সমস্যা হচ্ছে, কিছু শুনতে পাচ্ছি না। শোনা যায় এবার, হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার এবার শোনা এখন যাচ্ছে। যাচ্ছে। হুম, তাহলে দেখো এই যে এই থিটা, আমরা থিটার জায়গায় এবার এই যে যে মানটা ধরছিলাম এটা বসাবো। আমরা প্রথমে ধরছিলাম কি এ সাইন স্কয়ার থিটা মানে কি এক্স ধরছিলাম, তাহলে এখান থেকে আমরা থিটা বের করবো থিটা, তাহলে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে, এক্স ভাগ এ হবে। সাইন থিটা মানে কত, বর্গমূল করতে হবে রুট এক্স ভাগ এ। শুধু থিটা ইকুয়াল টু কত, সাইনটা ডান পাশে চলে যাবে, সাইন ইনভার্স রুট এক্স ভাগ এ হবে। তো থিটার পরিবর্তে এটা বসাবো। এখন এই যে এখানে সাইন 2 থিটা আগের মতোই, আমরা এখানে যে সাইন 2 থিটা আছে, সাইন 2 থিটাকে আমরা সিস্টেম করে সিস্টেম ওয়াইজ বের করব। এখানে দেখো সাইন থিটা ইকুয়াল টু কি লেখা যায় এখান থেকে, আচ্ছা স্যার এটা লম্ব দেখো, বাই অতিভুজ। আচ্ছা এখানে দেখো এই সাইন 2 থিটাকে আমরা একটু ভাঙিয়ে দিছি, হ্যাঁ এখানে এখানে যেহেতু আমাদের যে ধরা মান এখানে কিন্তু কোনো 2 নাই, এজন্য এই সাইন 2 থিটাকে আমরা ভাঙিয়ে দেবো। সেটা কি, সাইন থিটা ইনটু 2 সাইন থিটা ইনটু cos থিটা। সাইন 2 থিটার সূত্র কি, 2 সাইন থিটা ইনটু cos থিটা। নিচে 2 আছে, 2 2 কাটাকাটি হয়ে যায়, আর সাইন থিটার মান তো আমরা এই যে পাইছি, সাইন থিটার মান কত, রুট এক্স ভাগ রুট এ। এখন আমাদের দরকার আছে cos থিটার মান বের করা, cos থিটা। তাহলে sin থিটা ইকুয়াল টু যদি রুট এক্স ভাগ রুট এ হয়, তাহলে এই উপরেরটা কি হয়, সাইনের ক্ষেত্রে লব হয় এই লম্ব, আর নিচেরটা অতিভুজ। তাহলে আগে এই সমকোণী ত্রিভুজের মানগুলো আমরা বসাই, লম্বর জায়গায় রুট এক্স আর অতিভুজের জায়গায় রুট এ, তাহলে এই ভূমির মান আমরা পাবো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী রুট এ মাইনাস এক্স পাবো। এবং এখান থেকে আমরা সবকিছুতে সাইন কস ট্যান কট সবকিছুতে কনভার্ট করা যাবে। তাহলে এখান থেকে কস পদের মান কি হয়, কস মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি কত রুট এ মাইনাস এক্স। এই যে কস থিটা, এই কস থিটার জায়গায় আমরা এই যে মানটা বসাই দিই, দিয়ে ক্যালকুলেশন করলে এটা answer। তা এখানে দেখো যে ওই রুট এ প্লাস মাইনাস এক্স এক্স মাইনাস এই টাইপের থাকলে আমরা এখানে লিখে দিচ্ছি এ কস 2 থিটা এইভাবে ধরতে হবে, অথবা এ কস থিটাও ধরা যায়, এ কস 2 থিটা ধরলে সুবিধা হয়। তো এই যে এই অঙ্কটা দেখো, রুটের মধ্যে 1 মাইনাস এক্স আছে, 1 প্লাস এক্স আছে, এখানে কিন্তু এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এ কস 2 থিটা ধরেও করা যায়, হ্যাঁ এ 2 থিটা। এখানে কস থিটা ধরেই করছি, মানে থিটা ধরেও করা যাবে, আবার 2 থিটা ধরেও করা যাবে, সমস্যা নাই। তো এখানে এ এর জায়গায় কি আছে, 1 আছে, তার মানে x ইকুয়াল টু ডাইরেক্ট cos থিটা ধরো। এখন আমাদের দরকার dx এর মান, dx মানে যে এটা সবগুলো মান এই যে এই দুটোর মধ্যে বসাবো, বসাইলে ক্যালকুলেশন করে দেখো লাস্ট রুট tan স্কয়ার থিটা বাই 2 হয়, এখানে এটা রুট আর এই যে এটা কেটে যায়, tan থিটা বাই 2 থাকে। স্যার স্যার আগের অঙ্কটা সাইন স্কয়ার 2 থিটা ধরলে হইতো। এই অঙ্কটায় আগের অঙ্কে 2, জি স্যার, x সমান সমান এ সাইন স্কয়ার হ্যাঁ 2 থিটা ধরলে হইতো হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ 2 থিটা ধরলে হবে, কত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার, 2 থিটা ধরলে হবে, সব জায়গায় 2 আচ্ছা থিটা স্যার, আসবে, সব জায়গায় 2 থিটা আসবে, সমস্যা নেই। লাস্টে বাঙ্গাল লাগবে, লাস্টে বাঙ্গাল লাগবে না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে দেখো এই যে এই অঙ্কটা, এই সবগুলো কিন্তু ব্যতিক্রম ধরনের অঙ্ক, হ্যাঁ বইয়ে কিন্তু আছে মনে করো 20টা বা 30টা অঙ্ক আছে একই টাইপের, তো আমি সবগুলো আলাদা আলাদা করে যে যেটা কোনটা কোনটার সাথে খুব একটা মিল নাই, মানে যেগুলো তোমাদের সব অল্প করে কভার করা যায়, এর জন্য আমি সবগুলো এইভাবে সিলেক্ট করছি। এই যে এই টাইপের অঙ্ক কিন্তু আরো 20-30টা আছে এই টাইপের, রুট টুট দিয়ে এর মধ্যে। তো এখন দেখো
এই যে এখানে আছে tan θ/2 আছে, আর এখানে আছে cot ইনভার্স। ত্রিকোণমিতির একটা তোমরা ইয়ে পড়ছো আর কি, সূত্র, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2। হ্যাঁ, এটা আছে π/2। আমাদের এখানে উদ্দেশ্য আছে যে tan cot মানে এগুলো কাটাকাটি করা, কিন্তু এখানে আছে cot ইনভার্স, এখানে আছে tan, তাহলে এই tanটাকে আমরা মানে সবকিছুতে হয় tan অথবা cot-এ কনভার্ট করবো আর কি, সবকিছুতে। আমরা এই যে এখান থেকে পাই cot ইনভার্স x ইকুয়াল টু কি লেখা যায়, π/2 মাইনাস tan ইনভার্স x। ঠিক আছে, তাহলে এই যে cot ইনভার্স tan θ/2 এর সমান কি লেখা যায়, x এর জায়গায় আমরা এই যে এখানে সাইড নোট দিচ্ছি, x এর জায়গায় কি লাগবে tan θ/2, এখানেও x এর জায়গায় tan θ/2 লিখলাম। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, দেখি π/2 মাইনাস এই যে x এর জায়গায় কি লাগবে tan θ/2, tan ইনভার্স আর tan কাটাকাটি হয়ে কি থাকে, শুধু θ/2 থাকে। তাহলে cot ইনভার্স, স্যার এটুক বুঝিনি, স্যার এটুক বুঝিনি। আচ্ছা বোঝাচ্ছি আমি একবার, দেখো এই যে আমাদের দরকার হচ্ছে মনে করো এই মানটা, হ্যাঁ cot ইনভার্স tan θ/2 এই মানটা আমাদের দরকার এখন। তো আমরা আমাদের একটা সূত্র আছে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, এটা ইকুয়াল টু π/2। হ্যাঁ π/2। তো এখান থেকে আমরা cot ইনভার্স x টা রাখলাম আর tan ইনভার্স x টা ডান দিকে নিয়ে চলে গেলাম, তাহলে কি থাকে π/2 মাইনাস tan ইনভার্স x। তো আমাদের লাগবে হচ্ছে দেখো cot ইনভার্স tan π/2। তো এই যে cot ইনভার্সের সাথে কি আছে, tan π/2 আছে না, তাহলে আমরা এই ইকুয়েশনে করব কি, এই x এর জায়গায় যেখানে যেখানে x আছে সেখানে কি লাগবে tan π/2। হ্যাঁ মানে x এর পরিবর্তে x ইকুয়াল টু tan θ/2 বসাবো। হ্যাঁ, এই যে এখানে একটা x আছে, x এর জায়গায় আমরা কি লাগবে বাম দিকে tan θ/2, আর এইদিকে দেখো একটা sin ইনভার্স x, এই যে x, এই x এর জায়গায় কি লাগবে এই যে tan θ/2। তাহলে ডান দিকে দেখা যাচ্ছে π/2 মাইনাস তো থাকছে, এখানে tan ইনভার্স আর tan পাশাপাশি থাকলে কি হয়ে যায়, ইনভার্স আর একটা সেম জিনিস যদি পাশাপাশি থাকলে কাটাকাটি হয়ে যায়, শুধু থাকে কি θ/2 থাকে। এই যে π/2 মাইনাস θ/2 এটা কিসের মান, এই যে এটার মান, এই যে এটার মান। এবার কি ক্লিয়ার হয়েছে? হ্যালো হ্যালো জি স্যার। তো এখন এই যে মানগুলো আমরা বসাই দিছি, এই যে মানগুলো বসাই, এখন 2 আমরা গুণ করে দেব, তাহলে পাই মাইনাস সেটা হবে। এবং এটা আছে কোঅর্ডিনেট সিস্টেম তো তোমরা জানো আর কি, পাই কজের ক্ষেত্রে এটা আছে পাইটা কি জোড় সমকোণ, তাহলে কস থাকলে কজই হবে। আর এটা আমরা এই যে অ্যাঙ্গেলে যে রোটেশন আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত 1 পাই মাইনাস সেটা মানে মাইনাস মানে এখানে কি ব্যাক যাবে আর কি, তো ব্যাক গেছে, এখানে তো কজের ঘর না, কজের যেহেতু ঘর না তাহলে একটা মাইনাস চিহ্ন আসবে, আর এই থিটাটা বাদ চলে যাবে, কস মাইনাস কস থিটা হবে এরকম, মাইনাস কস থিটা। কস থিটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, সাইন থিটা হয়, প্লাস সি। এখন থিটা মানে কি ধরছিলাম আমরা, এই ধরছিলাম x ইকুয়াল টু cos থিটা ধরছিলাম। হ্যাঁ, তাহলে এই যে x ইকুয়াল টু cos থিটা, এই যে x ইকুয়াল টু cos থিটা, তো আমাদের লাগবে কিন্তু sin থিটার মান। তো আগের মতোই আমরা সমকোণী ত্রিভুজ দিয়ে হিসাব করব, অথবা সমকোণী ত্রিভুজ দিয়ে হিসাব করব। তো এখানে cos থিটা ইকুয়াল টু x, নিচে কিছু নাই মানে 1 ধরে নিলাম, cos এর ক্ষেত্রে cos মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি x ধরবো অতিভুজ 1 ধরবো, তাহলে লম্ব কি হবে √1 - x স্কয়ার, পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী। এখান থেকে আমরা sin থিটার সমান কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজ, লম্ব কত √1 - x স্কয়ার, অতিভুজ কত 1, তার মানে কত √1 - x স্কয়ার। তো এই যে sin থিটা মানে কত √1 - x স্কয়ার, এটাই आंसर। এই অঙ্কটাও একই রকম করে নিবা, তুমি একটু করে নিও। হ্যাঁ, যেমন এটা ধরতে হবে x + 1/x, এটা ইকুয়াল টু z ধরলে ডাইরেক্ট এই কনভার্ট এটা চলে আসে। এটা একটা অঙ্ক দেখো, যদি এই অঙ্কটা আসে √1 + x 1 - x, এখানে কি ধরো উভয় পাশে, উভয় দেখো হর এবং লব উভয়ে কি আছে
এই যে a প্লাস x অথবা a মাইনাস x এই টাইপের আছে। তো এখানে a মানে কত 1, তাহলে আমরা ধরবো কি x ইকুয়াল টু cos 2 থিটা। এই পেজে আরো কয়েকটা সূত্র আছে, তোমরা একটু দেখে নিও সূত্রগুলো, এগুলো অঙ্ক না, সূত্র। আচ্ছা এবার দেখো। স্যার স্যার হ্যাঁ কিছু বলো। শুনতে পাই না। কিছু তো বলি নাই, হ্যাঁ স্যার বলো। কেউ 77 78 পাইলি, স্যার কেউ 77 78 পাইলি হুম, প্লাস দিয়ে দিন স্যার। 77 পাইলে 76 করা হবে। স্যার 78 পাইলে 78 পাইলে আরো 1 কমানো হবে, 77 করা হবে। কেন স্যার তুমি আসবেন না স্যার? তুমি যেভাবে বলছো। আচ্ছা পরীক্ষা দেওয়া আগে, হ্যাঁ তারপরে স্যার না এরকম পরীক্ষা দেওয়া তারপরে দেখা যাবে কি করা যায়। আচ্ছা স্যার। স্যার আর তো 4 মিনিট আছে, তাহলে কি স্যার আমরা আবার জয়েন করব? হ্যাঁ আবার জয়েন করবে। আমার এই রেজিস্ট্রেশন করা ছিল ভার্সিটিতে, কিন্তু ওটা অ্যাক্টিভ হয়নি, যার কারণে আমার ওই 40 মিনিট করে আসছে। এটা খুব ঝামেলা, ক্লাস নিতে গিয়ে খুব সমস্যা বারবার। টাইম আনলিমিটেড করা যায়, তোমরা কেউ জানো জুমে? স্যার ওইটা ওই এমনি করেন, মানে ভার্সিটি থেকে পারমিশন না দিলে হয় না স্যার। মানে কি কি একটা সিস্টেম ওটা নাকি যে আছে, এটা মাধ্যমে করা যায়। করবেন সেটা হুম। করা লাগবে, তা না হলে হয় না। আমি রেজিস্ট্রেশন করছিলাম, আমার এটা অ্যাক্টিভ হয় না। স্যার গুগল ড্রাইভে যে গুগল ক্লাসরুমে ক্লাস নিলে তো হয়ে যায়। ও, আমি অবশ্য গুগল ক্লাসরুমে নিইনি ওটা। মানে কি জুমের মতোই নাকি, ওখানে জুম মিট আসে নাকি এরকম সিস্টেম? হ্যাঁ স্যার জুমের মতো, কিন্তু এই এখানে টাইমের এই সমস্যাটা হয় না, সব অপশন একই। স্যার সমস্যা নেই, একবার নাই আরেকবার দিলেন স্যার। আর তোমাদের সমস্যা নাই, দু একটা ব্যাচ আছে অনেক স্টুডেন্ট, 40-50 জন স্টুডেন্ট, সবাইকে আবার ওই কানেক্ট করতে যে আবার 5-10 মিনিট খেয়ে যায়। স্যার স্যার এমন কোন ব্যাচ আছে লাস্টে 5-6 জন থাকে? না, নেই নেই, এরকম ব্যাচ নাই আমার তা আমাদের জানি। অবস্থা হবে কি স্যার? কি আছে, মানে এই ব্যাচ বন্ধ করে দিয়ে অন্য কোনো ব্যাচ করবে এরকম কোনো চিন্তা ভাবনা আছে? না না, তোমরা যেহেতু শুরু করছো আবার কি, এটাই শুরু হয়ে গেছে আবার এখানে আবার নতুন কি। এই দেখো, আর কয় মিনিট আছে? তারা 2 মিনিট 43 সেকেন্ড। স্যার আমাদের কত নজর ভালো থাকবে না স্যার, এত কম স্টুডেন্ট। নজর মানে কি, পরীক্ষা ভালো দিবা, ভালো মার্ক পাবা, এটাই নজর আর কি। স্যার এই প্র্যাকটিক্যাল কাজটা আছে এইসব। তোমাদের স্টুডেন্ট কয়জন টোটাল? স্যার ভর্তি হয়েছে 13 জন। স্যার 13 জন। 13 জন, 3 জন গায়েব, তার ভিতরে একজনে তো আসতে পারে। তো ওরা ক্লাস করে না কেন, ওরা ধরেন স্যার 8-9 জন। রেগুলার তো ধরেন তোমরা। স্যার 8-9 জন, তার ভিতরে 60 ধরে নেন স্যার 7 জন থাকতে পারে লাস্ট পর্যন্ত, 7-8 জন। স্যার আমারও খুব ভালো ঠেকতেছে না, আমারও হয়তো চলে যাওয়া লাগবে পারে। কোথায় চলে যাবা? তো সেমিস্টার ড্রপ দেওয়ার চিন্তা ভাবনা করতেছি স্যার। কেন ড্রপ দেবা কেন? কত স্যার অনলাইনে কত ক্লাস করে খুব একটা ভালো করতে পারতেছি না। তাইলে আর এখন তো 2 বছর দাও সমস্যা, অনলাইন। শোনো ওই যে হুম। টাইম লস করবা কেন তোমরা? টাইম লস করার কোনো মানে হয়? অনলাইনে এখন তো সবই তো। স্যার আমি স্যার এই বাসার থেকে যাইতে পারতেছি না এখন, যে কয়েকদিন আমাদের ঢুকতে দেবে না তার তো কোনো ঠিক নাই। এখন বই তো নিয়ে আসি নাই, এই জন্য।
এক সপ্তাহ দেখো কি হয়, এক সপ্তাহ পরে যে অবস্থা দেশে। স্যার আমাদের সেমিস্টার ফাইনালটা একটু পিছানোর কি স্যার কোনো ইয়ে নাই, সুযোগ নাই? তোমাদের তো সুযোগ নাই, এখন আমি কি করে বলবো বলো, মানে ডিপার্টমেন্ট ভালো জানে। ভাই অনলাইনে সমস্যা নেই তো, অনলাইনে তো আরো ভালো ভাই, বারবার দেখতে পাচ্ছি ক্লাসগুলো। রিপিট নিতে পারছো, আর টাইম লস করো না তোমরা, হ্যাঁ সেমিস্টার ড্রপ দেওয়ার দরকার নাই। তোমরা আবার জয়েন করো, হ্যাঁ।